কতটা হৃদয় বেদনাক ঘটনা জাস্ট আপনারা একটু ভাবুন। 4টা দিন অতিবাহিত হয়ে গিয়েছে। এখনো কুমিল্লা লাকসাম দক্ষিণ নরপাটি কারিবারির মোশাররফ হোসেন পারভেজকে খুঁজে পাওয়া যায়নি। জাস্ট আপনারা ভাবুন তার পরিবারের কি অবস্থা এখন, তার সহধর্মিনীর কি অবস্থা। তার বাবা অনেক আগেই চলে গিয়েছেন, তার মার কি অবস্থা এখন। ছেলে হারানোর কষ্টটা হয়তো আপনি আমি বুঝবো না, যার চলে যায় সে বোঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা। হ্যাঁ প্রিয় দর্শক, গত 24শে এপ্রিল রোজ বুধবার মোশাররফ হোসেন পারভেজ তার কর্মস্থলে কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে সকাল 9টার সময় থেকে সকাল 9টায় বের হন। তারপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না। একদিন, 2 দিন, 4টা দিন হয়ে গিয়েছে, এখনো তার খোঁজ মেলেনি। কোনো ক্রু এখনো পর্যন্ত প্রশাসন পায়নি। তার ফোনটি পর্যন্ত বন্ধ। কেউ যদি তাকে ব্যক্তির স্বার্থে বা কোনো কিছুর জন্য তাকে যদি আপনারা লুকিয়ে রাখুন, জাস্ট আপনারা অন্তত তাকে কিছু করবেন না, অন্তত তাকে আজকে ভিডিওটা আপনারা যারা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে ভিডিওটা যারা দেখছেন অন্তত শেয়ার করে দিবেন। এই মোশাররফ হোসেন পারভেজ যেন তার মার কোলে যেন আবার সে ফিরে যেতে পারে, এই প্রার্থনাই করি। আপনারা সকলে এই দোয়াই করবেন। জলজন্ত একজন মানুষ উদাও হয়ে গিয়েছে, তাকে চাপ এদিক সেদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়াশোনার তন্ন করে খুঁজছেন, কিন্তু তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলার কাছে এই দোয়াই করি যেন মোশাররফ হোসেন পারভেজ স্নেহের ছোট ভাই তার মায়ের বুকে যেন সে আবার ফিরে যেতে পারে, সুস্থ থাকে যেন যেখানে থাকুক। দুঃখজনক একটি ঘটনা প্রিয় দর্শক। সে সদ্য সাবেক নরপাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ল্যাব অপারেটর ছিলেন। 4-5 দিন হয়েছে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী স্বাস্থ্য হিসাবে সে যোগদান করবে, নবযোগদানকৃত সেই। কিন্তু এরই মধ্যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টা সম্পূর্ণ রহস্যজনক। একজন জলজন্ত মানুষ এই জামতলী থেকে লাকসাম দিকে যাওয়ার সময় তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় আছে, কিভাবে আছে, কেউ এখনো ক্লু পাচ্ছে না। যদি আজকে এই ভিডিওটা যারা দেখে থাকেন, এই মোশাররফ হোসেন পারভেজকে বা তার যদি কোনো ক্লু আপনাদের কাছে থাকে, অতি দ্রুত আমার এখানে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ ঠিকানা আছে, বা লাকসাম থানা প্রশাসনের সাথে অন্তত আপনারা যোগাযোগ করবেন। হ্যাঁ, আপনাদের বিষয়টা সম্পূর্ণ গোপন রাখার আমি অনুরোধ করছি। যদি আপনাদের আমি আবারও ভিডিওটা বলছি যে যারা দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন। কেউ যদি কোনো ক্লু দেয়, আপনাদের পরিচয় সবকিছু গোপন রাখার অনুরোধ করব পরিবারের। হ্যাঁ, প্রশাসনকে অনুরোধ করব, কেউ যদি কখনো ক্লু দেয় আপনারা ওর নাম প্রকাশ করবেন না, বা তার যেন কোনো সমস্যা না হয়। কিন্তু তবুও মোশাররফ হোসেন পারভেজ যেন সুস্থ সবলে তার বাড়িতে ফিরতে পারে। বিষয়টা সম্পূর্ণ দুঃখজনক যে 4টা দিন অতিবাহিত হয়ে গেল, এখনো এই জলজ্যান্ত মানুষটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি অদ্ভুত নয়? হাওয়ায় সে কি মিশে গেল? যাই হোক, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, দয়া করে আপনাদের তথ্য প্রযুক্তি যেভাবে হোক, তথ্য প্রযুক্তির সহযোগিতায় অতি দ্রুত সুস্থ সবলে যেন তার মায়ের বুকে সে ফিরে যেতে পারে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে আবারও বলছি, আমার এখানে দেখতে পাচ্ছেন কুমিল্লা লাকসাম দক্ষিণ নরপাটি কারিবারির মোশাররফ হোসেন পারভেজ গত 24শে এপ্রিল রোজ বুধবার কুমিল্লায় তার কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন। তারপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না। তার বাবার নাম হচ্ছে মৃত তৈদুল ইসলাম। যারা তার কোনো সন্ধান বা কোনো খোঁজ, কোনো ক্লু যদি পেয়ে থাকেন, অবশ্যই আমার ডিসক্রিপশনে নাম্বার বা যোগাযোগের ঠিকানা দেওয়া আছে, দয়া করে তাদের সাথে যোগাযোগ করবেন। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা আমার ভিডিওটি আজকে ইউটিউব চ্যানেলে দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে একটি অ্যালাউন্স বাটন ক্লিক করে রাখবেন নিত্য নতুন ভিডিওর জন্য। আর যারা ফেসবুক পেজে দেখছেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন খবরের জন্য।
আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্পূর্ণ দুঃখজনক।